গুড মর্নিং বন্ধুরা, আশা করব সবাই খুব ভালো আছো। আজকে রোববার, এখন বেজে গেছে 9:30। আজকের ব্রেকফাস্টে আছে এই ডিম টোস্ট। মেয়েকে দিয়ে আসতে যাচ্ছি। জানোই তো আমাদের বাড়িতে কাজ হচ্ছে। তো আজকে এই যে বেডটাকে ঠিক করার জন্য মিস্ত্রি এসছে। তো রোববারই আসতে বলেছিলাম। তো নীলাদ্রিও রয়েছে, ও বাজার থেকে চলে এসছে। আর এখন এই খাটটা ঠিকঠাক করা হলে বেশ অনেকগুলো জিনিসপত্র আমরা ঠিক গোছগাছ করে রাখতে পারবো। তো এটার কাজ চলছে এদিকে। ডিভানটাও দেখো অনেকটাই ও ঠিকঠাক করে দিয়েছে। এবার আমার কাজ হলো এটাকে পূরণ করা। তো এই দিক করতে করতে মানে সব দিকেই তো খেয়াল রাখতে হচ্ছে। রান্নাঘরে চলে গেছি, রান্নাঘরের কাটাকাটিগুলো সমস্ত করে সব গুছিয়ে নিয়েছি। এবার রান্না করার পালা। আর জানো তো, কদিন ধরেই আমার না আলু আর পটলের তরকারি খেতে খুব ইচ্ছে করছে, তাই আজকে আলু আর পটলের তরকারি করছি। আর আলু আর পটল যখন কাটছি তখন মনে হচ্ছে, ইস, আজকে যদি একটু চিংড়ি মাছ আনতে বলতাম ভালো হতো। কিন্তু আমি তো বলে দিইনি, তাই আনেও নি। কি আর করা যাবে। তো আলু পটল দিয়েই আজকে একদম কষা কষা করে রান্না করব। চিকেন আনতে আজকে বারণ করেছি, এই গরমে একেবারেই খেতে ইচ্ছে করছে না চিকেন। যদিও আমার খেতে ইচ্ছে করছে না এটা বলবো না, আমার সব সময় চিকেন ভালো লাগে। তবে আমার মেয়ে আর আমার বর ওরা তো সব সময় চিকেন খেতে অত পছন্দ করে না। তাই বললাম ছেড়েই দাও, কারণ চিকেন আনলে 2-3 ভাগে রান্না করতে হবে আমাকে। তো থাক, আজকে চিকেন অন্য দিন খাবো। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আলু আর পটলটাকে বেশ ভালো করে কিন্তু কষিয়ে নিলাম। এবারে যেহেতু এখনও গ্রসারির বাজার না করে ওঠা হয়নি। আসলে কি বলতো, এই যে বাড়ি ঘর দুয়ার নিয়ে পড়েছি, এই চক্করে গ্রসারির জিনিস অর্ডারই দেওয়া হয়নি। তবে আজকে ভাবছি দিয়ে দেবো, নইলে আমার জিনিস তো বাড়ন্ত হয়ে যাচ্ছে। যেমন জিরে গুঁড়োই ছিল না, আজকে জিরে বেটে নিয়ে করলাম। চলো, তোমাদের আজকে কি কি রান্না করেছি দেখিয়ে দিই। উচ্ছে ভাজা করেছি, আমুদি মাছ করেছি ভাজা, ওখানে দেখলি বেগুন ভাজা, আলু পটলের তরকারি, এখানে তেলাপিয়া মাছ, আর হচ্ছে এখানে পাবদা মাছ। আমি এটা সর্ষে দিয়ে করি, সর্ষে না সরি, পোস্ত দিয়ে করেছি। তো আজকে হচ্ছে এই মেনু। এখন চলে গেলাম বিকেলবেলা, একদম এখন বেজে গেছে এই 6:30 কি 6:45 মতো হবে। মাঝখানে মানে একটু তো রেস্ট নিয়েছি। আজকে এসিটা বড় গড়বড় করছিল, ঠান্ডা হচ্ছিল না। তো লোককে খবর দিয়েছি, জানি না এটা গরমের জন্য নাকি এসিটারই কিছু সমস্যা হলো। যাই হোক, বিকেলবেলা পুট্টির ছেলেটা এসেছে, ও একটু পুট্টি করে দিল। তারপরে আমি আর নীলাদ্রি বেরিয়েছি একটুখানি কেনাকাটি করতে। টুকটাক কেনাকাটি, আজকে একটু অন্য জায়গায় যাবার কথা ছিল, কিন্তু সেই জায়গাটায় যাওয়া পরে ক্যান্সেল হলো। তো ভাবলাম যেগুলো কেনাকাটি আছে সেগুলোই করে নিই। আমি আর নীলাদ্রি বেরিয়েছিলাম, পরে আবার মেয়ে ফোন করলো, ও আসবে। আমি বলে দিলাম কোথায় দাঁড়াবো, তো আসলো। বেসিক্যালি এসে যে জিনিসটা কেনার জন্য আসলো সেটা কেনা হলো না, কারণ দোকান বন্ধ হয়ে গেছে। আসলে আমরা একটু দেরি করেই বাড়ির থেকে তো বেরিয়েছিলাম। এই যে এবার এখানে ঢুকছি গ্রসারির কিছু জিনিসপত্র কিনে। তো গিয়েছিলাম একটু টুকটাক জিনিসপত্র কেনার জন্য। এটা নিয়ে এসেছি, এটা হচ্ছে ওই গ্যাস সিলিন্ডারের নিচে যে ট্রলিগুলো থাকে সেইগুলো। সেটা একটা কিনে নিয়ে আসলাম, একটা আছে, তো ওটাকেও চেঞ্জ করতে হবে। এটা একটা কিনে নিয়ে এসেছি, খুললাম না, পরে দেখাবো। হ্যাঁ, খুলছি। বাবা, কাটতে হবে, কাটতে হবে এটা। আর এই যে এই দেখো, আমাদের যেটা আছে সেটা একটু অন্যরকম, এটা আবার অন্যরকম। দেখা যাক কেমন চলে। আর কিনলাম হচ্ছে গ্রসারি, দেখে এরিয়া রিটেলে ঢুকলাম, ম্যাগি। এবার গ্রসারির বাজারই হয়নি। এটা হচ্ছে কসুরি মেথি, বা দারুণ সেন্ট বেরিয়েছে না, গরম মশলা, চা পাতা, এখানে চানা মশলা, তড়কা, ভিভেল, আর হচ্ছে এখানে আনলাম হচ্ছে একটা পাঁপড়। এই আনলাম আপাতত। আর এখানে এনেছি হলুদ, হলুদ এনেছি, জিরে এনেছি। আমাদের এখানে না একটা দোকান আছে, মানে ইয়েতে মেশিনে পেস্ট করে তারপর
কোয়ালিটি। আর এখানে একটু দারচিনি, শ্যামা চাল ভীষণ দরকার ছিল, শেষ হয়ে গিয়েছে। আর হচ্ছে কালো জিরে, টুকটাক বাজার করে নিয়ে আসলাম, এখন গ্রসারি বাজার সব হয়নি। তো এই ছিল আজকে বাইরে বেরিয়ে বাজার করা। তো কেমন, তো চলো বন্ধুরা, এখন বেজে গেছে 10টা, খেতে যাবো, ভীষণ খিদে পেয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো তাহলে। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকে দুপুরের মেনু কেমন হয়েছে বলবে। টাটা।